আল্লাহ নবী জানালেন আমি নবী পাক হলাম, আমি মুহাম্মদ ইলমের রাজ্য হয়ে আছি, আর সেই রাজ্য প্রবেশের দরওয়াজা হচ্ছে আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের দরিয়া, ইলমের রাজ্য হচ্ছে আল্লাহ নবী, তার দরওয়াজা হচ্ছে মাওলা আলী। রাসূল পাককে পেতে গেলে আলীকে পেতে হবে, আলীকে পেতে গেলে ওলি আল্লাহদেরকে পেতে হবে, ওলি আল্লাহদেরকে পেতে গেলে ওলি আল্লাহর দরবারেও যেতে হবে। তাই এদিকে আমি যাবনি, যেটা আমি বোঝাতে যাচ্ছিলাম, পাক পাঞ্জতন হুজুরদেরকে মহব্বত করে ভালোবাসা, তাদের হাতেই জান্নাত। আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দেবে, তাদের ইজাজত বিনা আমাকে আপনাকে জান্নাত দেবে। ভাই জানেন আমার মুসলমান করেছে, তাই বলি বাবা, যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ নবীকে মহব্বত করেন, পাক পাঞ্জতনকে মহব্বত। ভাই জানেন আমার সব স্টেজ ফাঁকা হয়ে যায়, আমার যুবক ভাইরা যারা বসে আছে সামনের দিকে চলে আসে। এই আলোচনা এই দুনিয়াতে তো আমরা অনেক কিছু করি বা আজ এই মূল্যবান দু চারটে কথা শুনে যদি আল্লাহ আমার এটা কবুল করে নেয়, আল্লাহ আজকের মাহফিলটাকে যদি কবুল করে নেয়, এটাই আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। হাবিবুল্লাহ জানিয়েছে, হাদিসের মধ্যে এসেছে যে অল্প আমল যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য, পাহাড় আমলের প্রয়োজন নেই। সারা জীবন নামাজ পড়তে যে দেখা যাবে জাহান্নামে যাচ্ছে, সারা জীবন হজ করেছে, সারা জীবন যাকাত দিয়েছে, দাড়ি রেখেছে, সব করেছে, জুব্বা টুপি পরে সব করেছে, দেখা যাবে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ জান্নাতে দেবে অল্প আমলের কারণে। হয়তো আজকের এই মাহফিলটা যদি আল্লাহ আমার কবুল করে নেয়, আল্লাহ এর ওসিলাতে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলি না সুবহানাল্লাহ। ঘুমাচ্ছ না, যারা ঘুমাচ্ছে উঠে আসছে। আজকের আমার নবী দুনিয়াতে এসেছে, আর আমরা ঘুমালে হবে? যে নবী বিনে দুনিয়া হতো না, যে নবী ছাড়া আল্লাহ দুনিয়া বানাতেন না, আমাকে আপনাকে বানাতেন না। যুবকেরা, আজকের দিন আমার নবী যেমন দুনিয়াতে এসেছে, আজকের দিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, বিদায় নিয়েছে আমার নবী। আল্লাহ কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এই দিনকে পরিপূর্ণ করেছিলেন আজকের দিনে, আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছিলেন। অর্থাৎ ইসলামের যত রকম কানুন আছে, যত রকম আইন আছে, যত যা কিছু আছে, আমার হাবিব পুরো ইসলামের কাজটাকে সম্পূর্ণ করেছেন। তারপরে আমার আল্লাহ হাবিবকে ডেকে নিয়েছেন, হাবিব আপনি চলে আসেন আমার বিদারে, আমার বিদারে, কারণ দিনের কাজ কমপ্লিট হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। হাবিব আপনি যদি চায়েন, আপনি আমার কাছে চলে আসেন। আল্লাহ হাবিবকে আজকের এই রবিউল আউয়াল মাসে, আজকের এই 12 তারিখে হাবিব আমার যেমন দুনিয়াতে এসেছিলেন, ঠিক সেরকম করে আজকের দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, পর্দা নিয়ে চলে গেলেন। ভাইজানেরা আমার সোনা মানিকেরা, আমার আনাজ তরুণীরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমাকে আপনাকে কতটা মুহাব্বত করে। আল্লাহ নবী আমার মদিনা মসজিদে নববী শরীফ আছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা সাহাবাদেরকে আলোচনা করেন, সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমাদেরকে আমার উম্মত করে পাঠিয়েছে। তোমরা হচ্ছ সাহাবা, তোমরা আমাকে সচক্ষে দেখেছো, তোমরা আমার হাতে ঈমান এনেছো, তোমরা সাহাবা হয়ে গিয়েছো, তোমরা ঈমানওয়ালা হয়ে গিয়েছো। আল্লাহ তোমাদেরকে জান্নাতি করে দেবে। এই দুনিয়ার মানুষেরা, হে আমার সাহাবারা শুনে রাখো, তোমাদের ঈমান তো এক ঈমান। আমি নবী পাক জানিয়ে দিলাম, আমার আখিরি জামানার উম্মতগুলোর ঈমান হবে দুনিয়ার শ্রেষ্ঠ ঈমান। আল্লাহ নবী বলেছিলেন যে আমার আখিরি জামানা উম্মতগুলোর ঈমান হবে শ্রেষ্ঠ ঈমান, ওই ঈমান তাজ্জুব ঈমান হবে। অর্থাৎ আমাদের কথা বলেছে, সাহাবাদেরকে বলে, সাহাবারা বলেন কি করে ইয়া রাসূলুল্লাহ, কেমন করে হতে পারে? আমরা আপনাকে নিজের চোখে দেখেছি, আমরা আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি।
আমরা বিবিকে ত্যাগ করেছি, বাল বাচ্চাকে কুরবানি দিয়েছি, বিবিকে বেওয়া করেছি, আমাদের বাড়ি ঘর সব কিছু ধর্ম সব ত্যাগ করে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে ইমান এনেছি। আমাদের চাইতেও আপনার আখেরি জামানার উম্মতগুলোর ইমান আরো বেশি হবে, তাজ্জব হবে। বিষয়টা কি? আল্লাহ নবী আমার জানিয়ে দিলে, হে আমার সাহাবারা, তোমরা তো আমাকে দেখে